হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব পায়েস, ডিম দিয়ে আলু দিয়ে ভাজি, আর মাছ ভুনা, কাতলা মাছ ভুনা, মটরশুঁটি দিয়ে গরুর মাংস, পোলাও। কীভাবে রান্না করি ফুল ভিডিও দেখতে থাকুন। তো চলুন রান্নাটা কমপ্লিট করি, আপনাদের দেখাই কীভাবে রান্নাটা করি। তো চলুন। এদিকে রান্না করার জন্য এসে বললাম, এখানে আমি গরুর দুধ নিয়ে নিছি। এই যে এটা পায়েস রান্না করার জন্য দুধ নিয়ে নিছি। এখানে 4 কেজি পরিমাণ দুধ নিয়ে নিছি। আরেক চুলায় আমি বসা দিচ্ছি ডিমটা সিদ্ধ করে নিব। আর এদিকে এই যে কাতলা মাছ নিয়ে নিছি। কাতলা মাছে আমি হলুদ মরিচ মাখায় নিছি। এই জায়গায় এসে গরু গোস্ত আমি ভালো করে ধুয়ে নিয়ে নিছি। তো এই যে এদিকে আপু পেঁয়াজ কাটতে বসে বসছে। এই যে পেঁয়াজটা কেটে নিতেছে, পেঁয়াজ ছোলা হয়ে গেছে। তো এদিকে এখন আমি দুধটা লেড়ে দিব, কারণ না লেড়ে দিলে দুধটা লেগে যাবে নিচে। তো চলুন এখন চালটা ধুয়ে এখন দিয়ে দিব, দুধের ভিতরে চালটা দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ। আমরা আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, যে যেরকম লবণ খান আর কি। আমি 3-4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পোলাওয়ের চাল। এই যে আমি চালটা ধুয়ে দিয়ে আসছি, এখন দিয়ে দেব। অনেকে পায়েসের মধ্যে গুড় দেয়, আমি গুড় দিব না, আমি চিনি দিয়ে তৈরি করতেছি। অনেকের আমি দেখছি গুড় দিয়ে তৈরি করতে। তো চিনি দিয়ে খান নাকি গুড় দিয়ে খান আমাকে জানাবেন কমেন্টে। এই যে চাল দিয়ে ফেললাম। আমি 4 কেজি দুধের ভিতরে আমি 1 পার মতো চাল দিয়ে দিছি। এদিকে পায়েস হইতে হইতে এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর 2 মিনিট পরে নামায় ফেলবো। তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা নামায় ফেলবো। তো চলুন নামায় ফেলি। তো এই যে ডিম নামায় ফেলে এখন কড়াই দিয়ে দিলাম। তো এই যে ডিম নামায় ফেললা, এখন দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিছি, মাছটা ভেজে ফেলবো সেই কারণে। তো চলুন মাছটা এখন দিয়ে দেই। মাছ দিয়ে দিলাম, আমি মাছটা ভালো করে ভেজে নিব। এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাটা উঠায় ফেলবো। চলুন মাছ ভাজাটা উঠায় ফেলি। বাকি মাছগুলো দিয়ে দিব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো উঠায় ফেলবো। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো এখন মাছ ভাজার তেলের ভিতরে আমি ডিমটা ভেজে ফেলবো। তো চলুন ডিমটা ভেজে ফেলি। তো এই যে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠায় ফেলবো। এই যে দেখুন সবগুলো ডিম উঠায় ফেলছি। এই যে এদিকে আমার চালটা অনেকটা ফুটে আসছে দেখুন। তো এই যে ডিমের জন্য আলু ভাজি করে ফেলতেছি। তো এই যে আমাদের পায়েসের চালটা ফুটে গেছে, এখন দিয়ে দেব চিনি। তো এই যে দেখুন চালটা কিভাবে ফুটছে দেখাই। যে
একদম গইলা যেতেছে। এখন চিনি দিয়ে দিব, সাথে কিশমিশও দিয়ে দিব। তো এখন কিশমিশগুলো দিয়ে দিই। তো পায়েস হইতে হইতে এই যে ডিম দিয়ে দিচ্ছি আলু ভাজিতে। আলু আর ডিম একসাথে ভাজি করে নিলাম। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। তো এখন চিনি দিয়ে দিব। আমরা একটু মিষ্টি বেশি খাই, সে কারণে চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা কে কীরকম মিষ্টি খান ওই অনুযায়ী হালকা খাইলে হালকা দিয়ে দিবেন। আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই যে আমার পায়েস রান্না করা হয়ে গেছে, দেখুন। এখন নামাই ফেলবো। আপনারা কে কীরকমভাবে পায়েস রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে অনেক রকম বানায়, আমি একরকম বানাইছি। আপনারা কে কীরকমভাবে বানান সবাই কমেন্টে জানাবেন। আমাদের মতো কে এরকম মিষ্টি খান, এত চিনি খান, সেটাও কমেন্টে জানাবেন। তো এখন নামাই ফেলি, যে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।